সরকারে থাকা একটি মহল বিদেশিদের পরামর্শে শ্রম আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে, যা কার্যকর হলে অস্থিরতা বাড়বে পোশাক শিল্পে। এমন অভিযোগ তুলে নতুন অধ্যাদেশ প্রত্যাখ্যান করেছে পোশাক খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি, নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। যদিও সংশোধিত আইনে শ্রমিকের সুরক্ষা দেওয়া হয়েছে বলে দাবি শ্রমিক নেতাদের, এ অবস্থায় নতুন আইন বাস্তবায়নে শিল্পাঞ্চলে যেন অসন্তোষ তৈরি না হয় তা নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। দীর্ঘদিন ধরে বাংলাদেশের শ্রম আইনের সংশোধন চেয়ে আসছিল জাতিসংঘের শ্রম সংস্থা, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। বিশেষ করে ট্রেড ইউনিয়ন গঠন প্রক্রিয়া সহজ করা, রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় শ্রম আইন কার্যকর করা সহ শ্রম অধিকার সংক্রান্ত বেশ কয়েকটি বিষয়ে চাপ ছিল বাংলাদেশের ওপর। অবশেষে বাংলাদেশ শ্রম আইন সংশোধন 2025-এর খসড়া গত মাসে অনুমোদন করে উপদেষ্টা পরিষদ, যেখানে দেখা যায় আগে শ্রম আইনে ভবিষ্যৎ তহবিল গঠনের কথা থাকলেও তা বাধ্যতামূলক ছিল না। তবে নতুন আইনে 100 জন স্থায়ী শ্রমিক থাকলেই স্থায়ী তহবিলের বাধ্যবাধকতা রাখা হয়েছে। কারখানা কর্মরত 20 জন শ্রমিক কর্মচারী সম্মত থাকলেই করা যাবে ট্রেড ইউনিয়ন। অথচ আগে দরকার হতো মোট শ্রমিকের 20% সম্মতি। একটি প্রতিষ্ঠানে করা যাবে সর্বোচ্চ 5টি ট্রেড ইউনিয়ন, এতদিন যা ছিল 3টি। এসব সংশোধন নিয়ে পোশাক শিল্পের উদ্যোক্তাদের আপত্তির মধ্যেই গত 17 নভেম্বর খসড়াটি অধ্যাদেশ আকারে জারি করে সরকার, যা প্রত্যাখ্যান করেছে বিজিএমই, বিকেএমইএ ও বিটিএমএ। বিজিএমই এর পরিচালক রশিদ আহমেদ হোসাইনি বলেন, যে শ্রম আইন পাশ হয়েছে সেটি বাংলাদেশের বাস্তবতা, দেশের অর্থনীতি ও শিল্পের প্রেক্ষাপটে যুগোপযোগী হয়নি। উদ্যোক্তাদের দাবি, নতুন আইন শিল্পে অস্থিরতা বাড়াবে। বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আগামী দিনগুলোতে এই খাতকে কন্টিনিউয়াসলি সাফার করতে হবে। যারা এই আইনটি করিয়েছে তারা পরিকল্পিতভাবেই করিয়েছে। বহুবার উদ্বেগ জানানো হলেও সরকার আইনটি পরিবর্তন করেনি। নতুন অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, মজুরি বাড়ানো সহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা মাঠে নামলে তাদের কালো তালিকাভুক্ত করা যাবে না। পাশাপাশি সংজ্ঞা পরিবর্তন করে কর্মকর্তা কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে শ্রমিকদের। ফলে সংশোধিত শ্রম আইনটি কর্মীবান্ধব হয়েছে বলে জানাচ্ছেন শ্রমিক নেতারা। গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তাসলিমা আক্তার বলেন, যা কিছু চেয়েছি সব পাওয়া যায়নি, তবে শ্রম আইনে যা আছে সেটি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষারই ফলাফল। ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের সাবেক মহাসচিব সালাউদ্দিন স্বপন বলেন, শ্রমিকের সংজ্ঞা শ্রমিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তারা আইন অনুযায়ী সুযোগ সুবিধা নিতে পারবে। প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক করা হয়েছে, এটি মানতে হবে, আর না মানলে শাস্তির ব্যবস্থাও থাকতে হবে। এদিকে নতুন আইন বাস্তবায়নে শিল্পাঞ্চলগুলোতে ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির বলেন, শ্রম আইনকে পুঁজি করে যাতে কেউ দেশের ক্ষতি করতে না পারে এবং শিল্প কারখানা বা অর্থনৈতিক কর্মকাণ্ডে কোনো বিঘ্ন না ঘটে সেদিকে নজর দিতে হবে। একই সঙ্গে শ্রমিকদের অধিকার ও কমপ্লায়েন্স কঠোরভাবে মানতে হবে। শিল্পের স্বার্থে পণ্যের মূল্য বাড়াতে আন্তর্জাতিক বাজারে শ্রমিক সংগঠনগুলো আরও সংগঠিতভাবে সোচ্চার হওয়ার তাগিদ রফতানি খাত সংশ্লিষ্টদের। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।